মাত্র দুটি উপকরণ দিয়ে তো এমন সুন্দর মিষ্টিটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দুর্দান্ত কিন্তু খেতে হয়। আর ভিতরে দেখুন চিনির শিরা কত সুন্দরভাবে ঢুকেছে, যেমন হয়েছে খাস্তা আর ভিতরে চিনির শিরা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকেছে। দেখুন বন্ধুরা, অসম্ভব মজার হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের মিষ্টি রেসিপি নিয়ে। তো আজকের আমি মাত্র দুটি উপকরণ দিয়ে তো একটা দারুণ স্বাদের মিষ্টি বানাবো। তো বন্ধুরা, আপনাদের বাড়িতে যখনই মিষ্টি খেতে ইচ্ছে হবে তো আপনারা কিন্তু ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মিষ্টি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। তো নিয়েছি এখানে আমি 2 বাটি ময়দা। ময়দার মধ্যে অল্প একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। দিয়ে দেবো খাবার সোডা। তো মানে এই চামচের 4 ভাগের 1 ভাগ অল্প একটু খাবার সোডা আমি দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো একটু এইভাবে আমি মিশিয়ে নেব। তো শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু মাঝখানে এরকম একটু ফাঁকা করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো ঘি। তো এখানে এই বাটির 1 বাটি ঘি, মানে এখানে 4 চামচের মতো ঘি আছে, তো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল দিয়েও মিষ্টিটা বানাতে পারেন, তবে ঘি দিয়ে বানালে তো মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। আর যে বাটি মাপ করে আমি ময়দা নিয়েছিলাম 2 বাটি, সেই বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি জল। তো ঘিয়ের মধ্যে আমি জলটা দিয়ে দেব। আর এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন ময়দার ডোটা এইরকম টাইট টাইট করে কিন্তু মেখে নিতে হবে। আর এইভাবে আমি এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো 5 মিনিট পর আমি ময়দার ডো থেকে ঢাকাটা খুলে নেব। আর তবে এটা কিন্তু আর মাখাবার কোনো প্রয়োজন নেই। আর এবার আমি ময়দার ডোটা তো একটু গোল করে নিয়ে আর এটাকে আমি বেলে নেব। তো দেখুন এটাকে এইভাবে বেলে নিয়েছি, তবে কিন্তু খুব পাতলা করে বেলে নি, একটু মোটা আছে দেখুন। তো এইভাবে একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে। আর এবার ছুরি দিয়ে আমি একটু মানে 4 সাইডটা সমান করে কেটে নেব। তবে এগুলো দিয়েও কিন্তু আবার মিষ্টি তৈরি করে নেব। এবার এটাকে আমি এরকম মানে সরু সরু করে কেটে নেব। আর এবার মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো। আর প্লেটের মধ্যে একটু আমি ময়দা ছড়িয়ে দিয়েছি। তো এর মধ্যে মিষ্টিগুলো এখন রেখে দেব। তো বন্ধুরা, মিষ্টিগুলো আমি এইরকম শেপে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো কিন্তু কেটে নিতে পারেন। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। তো উনুনটা জেলে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দেবো 1 বাটি চিনি। তো যে বাটি মাপ করে আমি 2 বাটি ময়দা নিয়েছিলাম, সেই বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি চিনি। আর ওই বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি জল। আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। আর এখন আমি এলাচের একটা চটচটে শিরা তৈরি করে নেব। তো এইভাবে নাড়াচাড়া করে তো একটা সুন্দর চিটচিটে শিরা তৈরি করে নিয়েছি। তো দেখুন আপনারা হাত দিয়ে একটুখানি এইরকম
দেখে নেবেন। হাতে দেখুন, হাতে এরকম চিটচিট করবে, যখন এরকম চিটচিট করবে তখন চিনির শিরাটা কিন্তু নামিয়ে নিতে হবে। তো আজকের মিষ্টির জন্য চিনির শিরাটা কিন্তু একেবারে রেডি। আর এখন আমি নামিয়ে নেব। আর এখন আমি চিনির শিরাটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম করে নিয়েছি, তবে তেল কিন্তু খুব বেশি গরম করবো না, হালকা গরম করে সেই তেলে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দেব। তো দেখুন তেলটা কিন্তু এইরকম হালকা গরম করে নিয়ে সেই তেলে দিতে হবে। আর দেখেছেন তো, আর দেখেই বুঝতে পারছেন তেলটা কেমন গরম হয়েছে। তো মিষ্টিগুলো কিন্তু একেবারে দেবো না, তো দুবার ধরে সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। তো প্রথমে মিষ্টিগুলোর গায়ে আমি খুন্তি দেবো না, একটু কড়াটা ধরে এইভাবে নাড়ি চাড়িয়ে দেবো। আর একেবারে হালকা জাল দিয়ে তো মিষ্টিগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তবে উনুনের জাল কিন্তু একদম হালকা রেখে মিষ্টিগুলো ভাজতে হবে। তো মিষ্টিগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি তুলে নেব। তো দেখুন মিষ্টিগুলোকে এইরকম ভেজে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু লাল করে ভাজবো না। আর এখন এই মিষ্টিগুলো সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আর চিনির শিরাটা কিন্তু হালকা গরম আছে, তো এই উষ্ণ গরম অবস্থায় চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। তো মিষ্টিগুলো তো চিনির শিরার মধ্যে বেশিক্ষণ রাখবো না, একবার এরকম একটু উল্টে পাল্টে দেবো। আর একইভাবে বাকি যে মিষ্টিগুলো রয়ে গেছে সেগুলো ভেজে নেব। আর এদিকে মিষ্টিগুলো তো চিনির শিরাতে আমি 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এখন আমি চিনির শিরা থেকে এইভাবে ঝরিয়ে আর তুলে নেব। তো দেখুন এই সমস্ত মিষ্টিগুলো চিনির শিরা থেকে তুলে নিয়েছি। আর দেখলেনই তো বন্ধুরা আজকের কত সহজেই কত সুন্দর মিষ্টি আমি বাড়িতেই বানিয়ে ফেললাম। আর এই মিষ্টিগুলো তো বন্ধুরা দুর্দান্ত কিন্তু খেতে হয়। আর ভিতরে দেখুন চিনির শিরা কত সুন্দরভাবে ঢুকেছে, কত অসাধারণ সুন্দর হয়েছে, যেমন হয়েছে খাস্তা আর ভিতরে চিনির শিরা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকেছে দেখুন বন্ধুরা। তো এগুলোকে আমরা মিনি গজাও বলতে পারেন, কত সুন্দর হয়েছে আজকের এই মিনি গজাগুলো, অসম্ভব মজার হয়েছে। তো আপনারা বাড়িতে একবার আমার মতো করে এইভাবে একবার মিষ্টি বানিয়ে দেখবেন, তো বন্ধুরা দুর্দান্ত হবে। আর এই মিষ্টিগুলো খেতে তো অসাধারণ সুন্দর হয়। তো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে কিছুদিন রেখেও দিতে পারবেন। আর আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।